আজকে যে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব সেটা খুবই স্পেশাল আমার কাছে, কারণ আজকে দিদা রান্না করছে। দেখো, মা মটর ডাল বেটে নিয়েছে শিলনোড়ার মধ্যে লঙ্কা দিয়ে, আর এই সবজিগুলোকে একটু বয়েল করে রাখা হয়েছে। আর দিদা এখানে লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোসা ভেজে নিচ্ছে। এর মধ্যে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র নুন আর একটুখানি গুড় দেওয়া আছে। আর পাশে মা আর দিদা গল্প করতে করতে রান্না করছে। ডাল বাটা হয়ে গেছে, আর যে লাউয়ের খোসা ভাজা সেটাও হয়ে গেছে। ডালের মধ্যে একটু নুন, একটু হলুদ, কালো জিরে আর একটু গুড় দিয়ে ভালো করে দিদা মেখে নিচ্ছে। আর মা এখানে শিলনোড়ার মধ্যে একটু আদা বেটে নিচ্ছে। ব্যাস, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিদা বড়া ভাজছে। এটা হচ্ছে মটর ডালের বড়া, খেতে খুবই ভালো লাগে। আর দিদা আসলেই একদম ফুললি নিরামিষ আমরা খাই। হ্যাঁ, অবশ্যই দিদার রান্না হয়ে গেলে আমরা মাছ যদি ইচ্ছে হয় তাহলে খাই, না হলে এটা খেতেই খুবই ভালো লাগে। পাশে মার আদা বাটা হয়ে গেছে, দিদা কালো জিরে দিয়ে মটর ডালের বড়া করছে। এবার মিক্স যে তরকারিটা সেটা, তার জন্য 5 ফোড়ন দিয়ে তার মধ্যে একটু লঙ্কা ফোড়ন দিয়েছে দিদা। আর ঘরে যা যা মোটামুটি সবজি ছিল সবগুলোকে দিয়ে তেজপাতা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, একটু আদা বাটা আর একটু গুড় দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে আর তরকারিগুলো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে নাও এই তরকারিটা। মাও কিন্তু একই রান্না করে, মানে আমি বলতে চাইছি আমি, মা, দিদা সবাই কিন্তু একই রান্নাই করি, কিন্তু এক একজনের রান্নার মধ্যে কিন্তু এক একটা টেস্ট আছে। দিদা যখনই আমাদের বাড়িতে এসে রান্না করে এত সুন্দর লাগে খেতে, কি বলবো। দেখো, তরকারিগুলো কিন্তু হয়ে গেছে, বড়া ভাজা হয়ে গেছে, লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে, মিক্স তরকারি হয়ে গেছে। এবার হচ্ছে আলু পটলের তরকারি বা আলু পটলের রসা। তার জন্য জিরে, কালো জিরে, রাঁধুনি ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা দেওয়া হয়ে গেছে। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, একটুখানি গুড়, এগুলো দিয়ে আলু আর পটলগুলোকে আগে থেকে ভেজে রাখা ছিল সেইটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হলুদ দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে নামানোর আগে একটু গরম মশলা থেতো করা আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নাও। এত অপূর্ব খেতে হয়েছে, মানে প্রত্যেকটা রান্না দিদার এত ভালো যে এত কম উপকরণ দিয়ে দিদা ঠিক পুজোর বাড়িতে যেসব ভোগ হয় ঠিক সেই রকম রান্না কি করে করে আমি জানি না।